ওমা ওমা, আকাশ থেকে পরি নেমে এসেছে, আকাশ থেকে পরি নেমে এসে, পরি যাচ্ছে কোথায় দৌড়ে দৌড়ে? পরি তুমি পড়ে যাবে। তো নিজের মেয়েকে এমনভাবে পরি তৈরি করতে আমি আজকে কি করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। 3টা কালারের কাপড় আমি কিনে নিয়ে আসলাম মিটারে। নীল, তার মধ্যে সাদা পার হবে, আর একটু হলুদের বর্ডার, হলুদ রঙেরই ব্লাউজটা হবে। তো আমি পার সাদা জায়গাটা টুকরো টুকরো করে মেপে নিয়েছিলাম আগে, টুকরো টুকরো করে কেটে আমি জুড়ে নিয়েছি, লম্বা একটা পাড়ের মতো করে নিয়েছি। তো সেই সাদা জায়গাটার সাইডে দেব হলুদ, সেই হলুদটাও আমি টুকরো টুকরো করে নিলাম, এটা একটু সরু সরু হবে। তো সবগুলো আমি জুড়ে নিলাম। তো প্রথমে আমি সাদা একদম হলুদটা একদম শাড়ির সাইডে দেব, তাই আমি আগে হলুদ জায়গাটা বসিয়ে নিচ্ছি নীলের মধ্যে, তারপরে হলুদের সাথে আমি সাদাটাও জুড়ে নিলাম। এবার এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে কাজ করব আমি, আর হলুদ রঙের ব্লাউজটা করব। আর ব্লাউজটার হাতাটা থাকবে পপ হাতা, খুব খুব একটা বেশি, আমি একটা বাচ্চা মানুষ তো বিন্দা, তাই হাতাটা একটু বেশি ফুলা ফুলা থাকলে ওকে ভালো লাগবে, পরি পরি লাগবে। তাই আমি হাতাটা খুব বেশি কাপড় নিয়ে কাটলাম যাতে একটু ভালো হয়। তো একটা পার্ট কেটে সেটার মাপে আমি আরেকটা পার্টও কেটে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আবার রঙের কাজ করব, সেটাও দেখাবো তোমাদেরকে। আমার ব্লাউজ কাটলাম, কাটার পরে এখন আমি ব্লাউজটা সিলি করব। আর হাতাটা কাটতে খুবই মেপে ঝুপে কাটতে হয়। এই দেখো হাতাটা কাটা হয়ে গেছে আমার, ওই যে দেখো বেশি জায়গাটা ওটাই ফুলে থাকবে, পপ হাতা হবে। তো সেই কুচিটা খুব সাবধানে করে নিতে হয়, অল্প অল্প করে ঠিক বুঝে বুঝে, দুই পাশে এক সমান কুচি দিলে তবেই এক সমানভাবে ফুলে থাকবে। তো ব্লাউজটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ধরলাম শাড়িটা, দেখো এই সেই শাড়িটা যেটা আমি মিটারে কাপড় এনেছি, কেউ দেখলে বিশ্বাস করবে? এখন আমি এখানে সেই সাদা জায়গাটার মধ্যে আমার কাঠের সাজ আছে, আর এগুলো আমি পারি, রঙও কিনা, সাজটাও কিনা। তো আমি সাজটা দিয়ে এখন কাঠের সাজে আমি রঙটা বসিয়ে বসিয়ে আলপনা করে নিচ্ছি। চাইলে এগুলো আমি হাতেও করতে পারতাম, কিন্তু আমার একটু সময় কম ছিল, তাই আমি সাজে রং লাগিয়ে করে নিয়েছি। আর এটাও আমার শেখা আছে। আর হলুদের সাথে দেব লাল, আর লালের সাথে থাকবে সবুজের ডিজাইন। তো এটা একটা যেমন লম্বা করে গেছে, একটা বর্ডারের মতো গেছে একটা ডিজাইন, আর তার উপরে থাকবে সেটা একটুখানি ফাঁকা 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 থাকবে, সবুজের ছোঁয়া থাকবে সেখানে। এই আর ব্লাউজটাও করে নিচ্ছি। ব্লাউজটাতে লম্বা বর্ডারটা দিলাম না, কারণ ওটা তো ছোট একটা জিনিসের মধ্যে অনেক বেশি পার করতে গেলে আর ব্লাউজই দেখা যাবে না, সেই জন্য আমি একটা ডিজাইনই দিলাম, যেটা আমি, হ্যাঁ এটাই, যে শাড়িতে এটা যেটা দিয়েছি এটা দিয়েই আমি ব্লাউজটাতে লাল সবুজ করে নিয়েছি। আর এখন দিলাম ওই জায়গাটা শুকিয়ে যাওয়ার পরে, লাল জায়গাটা শুকিয়ে যাওয়ার পরে আমি সবুজ জায়গাটা ধরেছি, একটু ফাঁকা 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 করে আমি করে নিচ্ছি। তো এগুলো আমি শিখেছিলাম যখন, তখন কোনো মানে বৃন্দা হয়নি, সে অনেক বছর আগের কথা। তখন আমি চিন্তাও করিনি যে এই রকমভাবে আমি কাজ করে নিজের মেয়ের জন্য আমি করব। তো যাই হোক, আমি প্রোগ্রামের দিন আমি ফুল আনতে চলে গেলাম অন্য এক পাড়ায়। তো সেখানে গিয়ে এই যে গোলঞ্চি ফুলগুলো, এগুলো দিয়ে মালা গেঁথে, আমি কিনা ফুল দিয়ে বৃন্দাকে সাজাবো না, আমার ভালো লাগে না। সবটুকু যতটুকু আমি পারি আমার নিজে হাতে করব, আমি সাজাবো, আমি মালা গাঁথবো, আমি শাড়ি তৈরি করব। সেটা হচ্ছে আমার টার্গেট, যে আমার মেয়েকে আমি নিজে পরি বানাবো, সব কিছু আমি করবো। তো এই মালাগুলো তৈরি করে নিয়েছি, এবার বৃন্দাকে সাজাতেও বসে পড়লাম। আমি সাজানো শিখেছিলাম, বিউটিশিয়ানের উপরও আমি কোর্স করেছিলাম। তো সব কিছুই এখন আমি বৃন্দাকে, এই দেখো এই হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে বলো। এবার শাড়িটা পরাবো। একটু আগেও কি বুঝেছিলে, বোঝা যাচ্ছিল যে এই শাড়িটাই আমি গজ কাপড় কিনে বৃন্দাকে এইভাবে মানে শাড়িটা বানাতে পারবো, এইরকম একটা শাড়ি হবে, বুঝাই কি যাচ্ছিল? তো এই দেখো কেমন সুন্দর হয়েছে শাড়িটা, একদম বুটিক্সের একটা দামি শাড়ির মতো হয়েছে, খুব কম খরচে। আর রবীন্দ্রসঙ্গীতের জন্ম, রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম, রবীন্দ্রসঙ্গীতের গান, তাই উত্তরীয় লাগবে, এবং সবসময় খেয়াল রাখবে তোমরা যাতে উত্তরীয়টা বাটিকের হয়, শান্তিনিকেতনের ছোঁয়া থাকবে ওইরকম একটা। আমাদের রবীন্দ্রসঙ্গীতের গান নাচ যেখানে বৃন্দা শিখে, সেখান থেকে বলে উত্তরীয়টা সবসময় বাটিকের হতে। তো বৃন্দা স্টেজে উঠে গেছে। এবার দেখো ও যে গানটার উপরে নাচ করছে সেটা হচ্ছে নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্বিত গঞ্জন, হে গম্ভীর হে গম্ভীর, নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্বিত অঙ্গন, হে গম্ভীর
হে গম্ভীর। আমি গানটা একটু গাইলাম, না হয়তো ওই শাড়িটার সাথে গানটা যে কত মিল আছে। এই যে নীল অঞ্জন, এই জন্য আমাকে বলা হয়েছে, ওর যে গানের কোরিওগ্রাফার সে বলে দিয়েছে নীলের মধ্যে একটা সাদা পাড় লাগবে। তো সে শাড়িটা দেখে অবাক, যে আমি তো শুধু বলেছিলাম নীলের মধ্যে সাদা পাড় লাগবে, কাকিমা তুমি এই কাজগুলো করলে কিভাবে, এত সুন্দর হয়েছে শাড়িটা। পরে আমি বললাম যে দেখো মা হয়েছি এখন, একটু আনকমনভাবে সাজাতে, একটু অন্যরকম করে সাজাতে তো কষ্ট করতেই হবে, জানতেই হবে, কিছু গুণ মাকে থাকতেই হবে, তবেই না মেয়েকে পরীর মতো সাজিয়ে স্টেজে তুলতে পারবো। এবং আমার পুরো কষ্টটাই আজ সার্থক। ওর থেকে কেউ চোখও ফেরাতে পারেনি, সবার ফোকাস ছিল বিন্দার নাচ, বিন্দার শাড়ি, আরও সব বাচ্চারা সেজেছে, সবাই কিনা শাড়ি এবং কিনা গহনা, আর আমার মতো এরকম কাঁচা ফুলের গহনা, হাতে গড়া শাড়ি আর একজনও ছিল না। তাই বৃন্দা আমার শত কষ্টের পরে প্রশংসা সব বৃন্দাই নিয়ে নিল। আর আমি এটাই চাই যে আমার অনেক কষ্টের ফসল আমার মেয়ে একসময় খুব বড় হোক, ভালো থাকুক, সবাই ওকে আশীর্বাদ করবা তোমরা যারা আছো। ও খুব ভালো নাচে, এটা ওর গুণ, আর ওকে খুব সুন্দর করে সাজিয়ে তোলাটা সেটা হচ্ছে আমার দায়িত্ব। আমি সবসময় এটাই চাই যে বৃন্দাকে দেখতে পরীর মতো লাগুক। আর সব জায়গায় ওকে এই যে নাচের পিছনে, তারপরে এই যে শাড়িটা তৈরি করলাম এর পিছনে অনেক দৌড়াদৌড়ি, নাচ এখানে নিয়ে যেতে হয়। হিপহপও নাচেও, হিন্দি গানেও নাচে, ক্লাসিক্যালও নাচে, তারপরে বৃন্দা ক্যারাটে শিখে, আর্ট শিখে, সব কিছু মিলে জিলে আমাকে খুব দৌড়াতে হয় বৃন্দার পিছনে, খুব নিয়ে নিয়ে যেতে হয়। তো সবাই আশীর্বাদ করো ও একটা সময় যেন খুব ভালো একটা কিছু করতে পারে। আর গানটা আমি দিতে পারলাম না, গানটা সাউন্ডটা দিলেই হয়তো ভালো লাগতো শুনতে দেখতে, কিন্তু গানটা দিলে ভিডিওটা কপিরাইট চলে আসবে, তাই আর আমি গানটা দিলাম না। এত সুন্দর করে নাচছিল, কিন্তু তাও গানটা ছাড়া কিছুই হয়তো বোঝা যাচ্ছে না, ভালো লাগছে না। তো সেই জন্য আমি আমার নিজের একটু ভালোর জন্য গানটা হয়তো দর্শকের কাছে ভালো লাগছে না, কপিরাইট যেন না আসে সেটা শুধু ভাবলাম, দর্শক কীভাবে নেবে সেটা একবারও ভাবলাম না। আর সেই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বৃন্দা খুব ভালো নাচে এবং ওর এক্সপ্রেশন খুবই ভালো। ও যেখানেই যায় কৃষ্ণের কৃপায় সব কিছুতেই ও ভালো করে, এবং এটা যেন ও ধরে রাখতে পারে সেই জন্য তোমাদের আশীর্বাদ একান্তভাবে কামনা করছি। সবাই ওকে আশীর্বাদ করবে। ওর ছোট থেকেই বৃন্দা একটু আলাদা, খুব শান্ত মেজাজের, কিন্তু যখন যেটা শিখে তখন খুব মন দিয়ে শিখে, খুব ভালোভাবে শিখে। খুবই ভালো লাগে বৃন্দা। আমাদের এই পাড়ায় বৃন্দার খুব প্রশংসা আছে। তা প্রশংসাটা শুনো এবার। জোরে হাত তোলো, এত সুন্দর ছোট্ট বাচ্চা, তার অ্যাপিয়ারেন্সই আলাদা, সুন্দর। বৃন্দার জন্য জোরে হাত তালি। বৃন্দা আমাদের একদম ছোট্ট সদস্য।